হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুধী ভক্তবৃন্দ। 2025 সালে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে ও কবে শেষ হবে? এই ঝুলন যাত্রা 2025-এর সময়সূচি, শ্রী শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের পূজার নিয়ম রীতি, ঝুলন যাত্রার ইতিহাস আজকের এই পর্বে বিস্তারিত জেনে নিন। আশা করি কৃষ্ণকৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম একটি যাত্রা হলো এই ঝুলন যাত্রা, যা শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে শুরু করে পূর্ণিমা তিথি পর্যন্ত হয়। 5 দিন ধরে চলে এই ঝুলন যাত্রা। বন্ধুরা, এবার আমরা ঝুলন যাত্রা 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব। 2025-এর ঝুলন যাত্রা শুরু হবে বাংলার 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 5ই আগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার 2025। সময় হচ্ছে সকাল 10টা বেজে 9 মিনিটের পর থেকে শুরু হবে এই ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা শেষ হবে বাংলার 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজি 9ই আগস্ট শুক্রবার 2025 সকাল 9টা বেজে 33 মিনিটে ঝুলন যাত্রার সমাপ্তি হবে। বন্ধুরা, ঝুলন যাত্রার পৌরাণিক উৎস দেখতে গেলে দেখা যায় বৃন্দাবনে শ্রী রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই এই ঝুলন যাত্রার ইতিহাস গড়ে উঠেছে। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এটা আমরা সকলেই জানি। তিনি নিজের বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবনে তথা নন্দালয়ে নানা রকমের লীলা সাধন করেছিলেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর মাধুর্য প্রেমের কাহিনী বৃন্দাবনে বিভিন্ন স্থানে স্থাপিত রয়েছে। তারই লীলাস্বরূপ বর্তমানে এই ঝুলন যাত্রা আমরা সকলেই পালন করে থাকি। এই লীলার নানা রূপেই এই ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে ঝুলন যাত্রা বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে সাজানো হয়। দোলনা সাজিয়ে দিয়ে রাধারানী ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তিকে তাতে স্থাপন করতে হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবশ্যই দোলাতে হয়। এটি অবশ্যই মনে রাখবেন, পূর্ব দিক থেকে পশ্চিম দিকেই দোলনাটা দোলাতে হবে। পুরাণে শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের 8 রকম লীলার কথা বলা হয়েছে, যার মধ্যে হল দিব্যলীলা ও ঝুলন যাত্রার এই একটি উৎসব। শ্রীকৃষ্ণ বাসুদেব যখন তার সখী রাধারানী সহ অন্যান্যদের সঙ্গে একত্রে বৃন্দাবনের কুঞ্জবনে নিত্য গীত সহযোগে লীলায় মত্ত হয়ে উঠেছিল, সেই সময় সেই শ্রীরাধার সঙ্গে এই বিশেষ দিনে এক কদম গাছের শাখায় দোলনা বেঁধে নিয়ে সকল সখীরা মিলে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা পালন করেছিলেন। এই রকমই বিশ্বাস করা হয়। পুজোর সময় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরানো হয়। বন্ধুরা, এই দিনটিতে শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরানোর একটাই কারণ শ্রীকৃষ্ণের হলুদ বস্ত্র ভীষণই প্রিয়। ভক্তদের মধ্যে অনেকেই এই দিনটিকে উদযাপন করার জন্য শ্রীকৃষ্ণর মন্দিরে ময়ূরের পালক ও মুকুট দান করে থাকেন। এই দিনে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তারপর পুজো শেষে গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। তাছাড়া শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অবশ্যই অর্পণ করা উচিত। এই শুভ দিনে দারিদ্রদের উদ্দেশ্যে দানও করা উচিত। ভক্তরা বাড়িতে নারায়ণ সেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন অনেকেই। পুজোর সময় পারলে আপনারা নিজেরাও হলুদ বস্ত্র পরিধান করুন, কারণ শ্রীকৃষ্ণের হলুদ বস্ত্র ভীষণই প্রিয়, আমি আগেই আপনাদের বলেছি। বিশ্বাস অনুযায়ী পুজোর স্থানে এক টুকরো চন্দনও রাখতে পারেন, এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ সম্পর্কে যতই বলা হবে ততই কম বলা হবে। শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রেমলীলা বর্ণনার কোনো অন্ত নেই। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।
হরে কৃষ্ণা রাধে রাধে।